বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলাম, 3 কেজির পাঙ্গাস মাছ। এটা বাসার বাচ্চারা পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করে, সেই জন্য এখন কাটার প্রসেস চলছে হচ্ছে, তা না হলে কাটা হবে না। অনেক কষ্ট করে টুকরা করা হয়েছে, এই যে কেটে নিচ্ছি। কাটাগুলো এত শক্ত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে মাছটা কাটতে গিয়ে দেখি এই যে আরেকটা, মানে এরকম কাটা আরেকটা নাই এই পাশে। অদ্ভুত একটা ব্যাপার, কেন নাই জানি না। ধুয়ে আমি ভেজে নিয়েছি, এই যে খুব সুন্দর হয়েছে। মাছটা তো অনেক তেল। এখন আমি রান্না শুরু করব। রান্নাটা আমি শুরু করে দিলাম, পাঙ্গাস মাছ রান্না। এটা শুধু পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করব, তাই একটু পেঁয়াজটা বেশি দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে নিচ্ছি, কারণ লবণটা পেঁয়াজের সাথে দিলেই পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন কি সুন্দর। আসলে রান্না করতে আমার অনেক ভালো লাগে, তাই আমি বাসায় প্রতিদিন রান্না করি। এটা ভালো না লাগলেও রান্না করতে হবে, কেননা এটা বাধ্যতামূলক। এক এক করে সব মশলা দিয়ে নিচ্ছি, যে যেরকমটা মশলা পছন্দ করেন ঝালটা। হলুদ দিয়ে নিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন যেহেতু পাঙ্গাস মাছ, তাই একটু বেশি মশলাই দিতে হবে। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কাঁচা মরিচটা এখনই দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এই সময়টাতে দিলে মাছের মধ্যে লাগবে এবং ভালো লাগবে মাছটা খেতে। এখন এক এক করে মাছ দিয়ে নিচ্ছি, মাছটা কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একবারই পানি টানি দিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর করে সেদ্ধ হয় এবং সেন্টটাও খুব সুন্দর হয়। কেননা আমি খুব সিম্পল ওয়েতেই সব কিছু রান্না করে থাকি, আর এতেই অনেক মজা হয়ে যায়। এই যে বলক আসছে, খুব শীঘ্রই হয়ে যাবে। ঝোলটা বেশি থাকবে না, অল্প একটু থাকবে ঝোল, মাখা মাখা হবে। ফাইনাল লুকটা দেখেন, হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যে কোনো মাছে ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে। এই মাছটা কিন্তু অনেক সুন্দর সেন্ট আসছে। এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন শুধু খাবো। দেখতে অনেক সুন্দর লাগছে, নিশ্চয়ই খেতেও অনেক মজা হবে। খুব সিম্পল ওয়েতে রান্না করলাম, আপনারাও কিন্তু আমার মতো একেবারে সিম্পল ওয়েতে রান্না করে দেখতে পারেন কেমন লাগে। আমার কাছে তো বেশ ভালোই লাগে।